মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি দিচ্ছি আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, তাদের জন্য একটি হাজিরাত দিতেছি। আপনারা দেখতে পারবেন এবং সব বিষয় জানতে পারবেন। অনেক হাজিরা মনে করেন যে অনেক কষ্ট, অনেক কিছু করতে হয়, তারপরেও 2-3 বার করা লাগে, না হইলে এগুলা সিদ্ধি হয় না, পরিশ্রম করতে হয়। তো আজকে ভালো একটি আমল দিতেছি, ওইটা আমার দাদা গুরু শিখাইছিল, তাই আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি, যাতে আপনারা সব কিছু জানতে পারেন, বুঝতে পারেন আর জেনে শুনে কাজ করতে পারেন, যাতে আপনাদের কোনো সমস্যা হয় না। যার কারণে আমি এই ভিডিওটি আপলোড দিতেছি। আপনারা ভালোভাবে বুঝবেন, শুনবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আমি যেভাবে বলবো সেভাবে আপনি করবেন। আর আমার প্রতিটা ভিডিওর মাঝে কিভাবে আপনারা সাকসেস হবেন, কিভাবে করলে কাজ হবে, আগে যে ভিডিওগুলো দিছি এগুলার মাঝে দেওয়া আছে। আপনারা পিছনের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, কারণ 18,000 মাখলুকাতের মাঝে মানুষ হল সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের ধর্ম মানুষের উপকার করা, ক্ষতি করা না। হ্যাঁ, ক্ষতি করা যায়, কোন সময়? যে সময় আপনার দেওয়ালে পিঠ লেগে যায়, তখন নিজের জীবন বাঁচাইতে গিয়ে ক্ষতি করতে হয়। এর জন্য যে আপনি টাকার বিনিময়ে সব কিছু করবেন তা তো না। আপনি চলতে পারবেন সেটা চিন্তা ভাবনা করেন। আপনার তো একদিন মরতে হবে, সেটাও আপনার চিন্তা ভাবনা রাখতে হবে। রাইকা তারপরে আপনার বিবেক দিয়ে কাজ করবেন। সর্বোচ্চ মানুষের আদালত হলো তার বিবেক। মানুষকে ভালো বোঝার জন্য আল্লাহ জ্ঞান দান করেছে, খারাপ বোঝার জন্য আল্লাহ জ্ঞান দান করেছে। যে যেভাবে চলতে চায় সেভাবেই আল্লাহ পাকে চালায়। যার যেরকম নিয়ত এরকম বরকত, নিয়ত অনুসারে সে বরকত পাবে। ঠিক আছে? আমার গুরুজির ঠিকানা রাজশাহী নওগাঁ জেলা, তান্ত্রিক বকুল। আর আমার দাদা উস্তাদ যিনি মারা গেছে, আমার যে সময় বয়স 8 বছর, আমার দাদা গুরু গুস্তাকে আমি শিক্ষা গ্রহণ করেছি। আমার দাদা গুরুর নাম আব্দুল সাত্তার, আমার নাম নয়ন তান্ত্রিক, আমার ঠিকানা কুমিল্লা। আমার মোবাইল নম্বর 01316705772। যারা অনলাইনে শিক্ষা গ্রহণ করতে চান এবং যারা আমার বাড়িতে আসতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করবেন। এবং দেশে এবং দেশের বাহিরে যারা যে কোনো সমস্যায় ভুগতেছেন, আমার সাথে যোগাযোগ করবেন। কারো ক্ষমতা নাই কোনো কাজ করে দিবে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই রোগীকে সুস্থ করবে, একমাত্র সুস্থ করবে আল্লাহ। মানুষ হলো উসিলা, উসিলা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু নাই। ভালো করবেন ভালো ফল পাইবেন, খারাপ করবেন খারাপ ফল পাইবেন। আমি এখন ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি। এই দেখেন, এইখানে লেখা আছে 786, তার বাংলা অর্থ হলো বিসমিল্লাহ। এখানে লেখা আছে ইয়েস, এইখানে লেখা আছে নট, এইখানে লেখা আছে ইয়েস, এইখানে লেখা আছে নট। ঠিক আছে? এইখানে লেখা আছে ইয়েস, এইখানে লেখা আছে নট, এইখানে লেখা আছে ইয়েস, এইখানে লেখা আছে নট।
আপনারা সর্বপ্রথম এরকম দুইটা কলম নেবেন অথবা পেন্সিল নেবেন, নিয়ে এইভাবে কলমকে ব্যালেন্স করবেন। এভাবে ব্যালেন্স করার পরে আপনারা যে কোনো বিষয় জানতে পারবেন। সর্বপ্রথম 3 বার অথবা 7 বার ইন্না তাইনা কাল কাউসার ফাসালিনা রাব্বিকা ওয়ানহার, এই দুরূদটা 7 বার অথবা 3 বার পড়বেন। তারপরে 41 বার কুলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ, এই দোয়াটা 41 বার পড়বেন। পড়ার পরে আবার 3 বার অথবা 7 বার ওই দুরূদ শরীফটা পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যে বিষয় দেখবেন, আপনার কাছে যদি কোনো কাজ আসে, সর্বপ্রথম আপনি চেক করবেন যে আপনার দ্বারাতে ওই 2 লোকের কাজ হবে কি না। ওই 2 লোকের নাম নেবেন। নাম নেওয়ার পরে 41 বার পড়ার পরে আপনি হুকুম লাগাইবেন যে, যেমন ধরেন রহিম অথবা রুব্বান, তাদের কাজ করবেন। আপনি সর্বপ্রথম ওই পরীক্ষাটা করবেন যে রহিমের কাজ আর রুব্বানের কাজ হবে কি না। যদি হয় তাইলে ইয়েস দেখাবে, ইয়েস, কলমটা ওই দিকে আসবে, এইভাবে থাকবে ইয়েস, হ্যাঁ। আর যদি না হয় তাহলে এইভাবে দেখাবে নট, মানে হবে না আপনার দ্বারা ওই কাজ, ঠিক আছে। তারপরে এইভাবে মনে করেন যে আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনার কাছে যদি কোনো রুগী আসে, যেভাবে বলছি সেভাবে করবেন। করার পরে আপনি এইভাবে মনে মনে বলবেন। বলার পরে হুকুম লাগাবেন যে কাজটা হবে কি না অমুকের, হইলে ইয়েস দেখাও, আর না হলে নট দেখাও। তাইলে কলম অটোমেটিক ঘুরবে, ঠিক আছে। এবং এই কাজটা করতে গিয়ে সর্বপ্রথম একটা জাকাত দিতে হবে। সর্বপ্রথম আপনারা 1 কিলো ছাগলের মাংস কিনবেন। ছাগলের 1 কেজি মাংস কিনবেন শনিবার অথবা মঙ্গলবার। কেনার পরে আপনারা এটা নিয়ে যাবেন শ্মশান অথবা কবরস্থান অথবা খোলা মাঠ, যেখানে মানুষ যাওয়া আসা করে না। ওই জায়গাতে গিয়ে আপনার মাথার উপরে এভাবে 7টা চক্কর দিবেন 7 বার। আবার বাম দিকে প্রথম দিলেন 7 বার, আবার ডাইন দিকে দিলেন 7 বার, মানে উল্টা বাউ 2 দিকে আপনারা মাথার উপরে, নিজের মাথার উপরে ঘুরাইবেন, যে এই হাজিরাটা যে করবেন। হ্যাঁ, করার পরে আপনারা ওইখানে ওই মাংসটা রাইকা চলে আসবেন। পিছন দিকে তাকাবেন না, আর পিছন দিকে দুটো তাকান, তাহলে ক্ষয়ক্ষতি হইলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না, ঠিক আছে। যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ সাথে সাথে যে কোনো বিষয় দেখতে পারবেন। এবং ওই হাজিরাটা যে কোনো দিন দেখতে পারবেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, শুধু নমাজের সময়টা বাদে যে কোনো সময় ওই বিদ্যাটা আপনি দেখতে পারবেন, যে কোনো বিষয় জানতে পারবেন। একজন রুগী যদি আসে, আপনারা ওইভাবে করবেন। করার পরে বলবেন যে অমুকের শরীরে দুদু জিন জাদু থাকে, তাহলে ইয়েস দেখাও, দুদু না থাকে নট দেখাও। তাহলে যেভাবে বলছি ইয়েস দেখাবে, না থাকলে নট দেখাবে। দুদু রুগীর ডাক্তারি সমস্যা থাকে তাহলে দেখাও, তাহলে ইয়েস দেখাবে। আর দুদু না থাকে তো নট দেখাবে। মানে যে কোনো বিষয় আপনি জানবেন, ওইভাবে আপনি বলবেন, অটোমেটিক কলম ঘুরবে, অটোমেটিক কলম ঘুরবে। সবাই আমার জন্য, আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তারের জন্য, আর আমার বর্তমান গুরু বকুল কবিরাজ তান্ত্রিক রাজশাহী নওগাঁ জেলা, ওনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।